নোংরা বেরোচ্ছে দেখো। গুড মর্নিং বন্ধুরা, একদম সকালবেলা ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর আজ সকাল সকাল সবথেকে বড় কাজটা আমি আজকে সেরে নিয়েছি, সেটা হচ্ছে কাচাকাচি করা। এক বালতি জামা কাপড় কেচেছি আজকে। আজকের বারটা হচ্ছে শুক্রবার। তো শুক্রবার সকালবেলায় যত সম্ভব যতগুলো জামা কাপড় ছিল জমানো সমস্ত কেচে দিয়েছি। বিছানা চাদর বালিশের কভার টভার সবই একেবারে কেচে পরিষ্কার করে নিয়েছি। তো কাজ বড় কাজটা কমপ্লিট হয়ে গেলে না দেখবে অনেকটা হালকা লাগে দিনের বাকি কাজগুলো। তবে এই কাজটাই বড় বলবো না, এর থেকেও বড় একটা কাজ আজকে আমার জন্য অপেক্ষা করছে। যাই হোক, সেটা না হয় পরে শেয়ার করছি। তার আগে দেখো, বিছানা চাদর টাদরগুলো তুলে নিয়েছিলাম, যেগুলো কেচে দিয়েছি, তো সেটা পাল্টে এখন অন্য চাদরটা পেতে নিচ্ছি। আর বালিশের কভারগুলো দেখতে পাচ্ছ, যেগুলো নোংরা হয়েছিল সব খুলে নিয়েছিলাম, সেগুলো ঠিক করব। আর ওই যে চেয়ারের উপরে বেশ কিছু জামা কাপড় আবার গচ্ছিত হয়েছে, সেগুলো সবই গুছিয়ে নেব। তো মোটামুটি গুছিয়ে নিয়েছি, শুধু বালিশের কভারটা আর কোল বালিশের কভারটা পরাতে পারলাম না। তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্না করব ডাল। এটা দুপুরের জন্য হবে। সকালে রান্নাবান্না আজকে কমপ্লিট, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো একটা মুসুরির ডাল ছিল মটর ডালের মধ্যে, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু ক্যামেরায় দুটো কালারই এক লাগছিল। যাই হোক, আমাদের যেহেতু আজ শুক্রবার তাই নিরামিষ, মসুর ডাল খাবো না। তবে জানো তো, আমাদের গুরুদেবের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রজি কিন্তু মসুরির ডাল খেতেন এবং আমাদের সবাইকে খাওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু আমরা খাই না। যেহেতু নিরামিষ তাই মসুর ডালটা অ্যাভয়েড করেই চলি। চলো প্রেশারে সিটি বসিয়ে দিই, প্রেশারটা বসিয়ে দিই। একটু ছাতু শরবত করে ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং আমার লিপি প্রতিদিন পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু এই গরমে মোটামুটি ভালোই আছি। এখন বাজে সকাল 9:30। আর সকালবেলা দেখতেই পারলে একদম এক বালতি কাছাকাছি করে নিয়েছি। করে নিয়ে বিছানার চাদর টাদর সব তুলেছিলাম আজকে, সেগুলোই সব পরিষ্কার করে পেতে দিলাম। দিয়ে ঝেড়ে পুছে রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে চলে এসেছি নিজের জন্য একটু সময় বের করে। আর ভাবলাম এই সময়টাই তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ আলাদা করে আর সময় হয়ে উঠবে না হয়তো আজকে, কারণ আজকে অনেকটাই কাজের চাপ রয়েছে আর গরম পড়েছে প্রচুর। তোমাদের ওদিকে গরম কেমন একটু জানিও কমেন্টে। আমাদের দিকে তো বিভৎস গরম পড়েছে। যাই হোক, ঘাম টম দেখে তো বুঝতেই পারছো, গরমকালে হয় একরকম শোচনীয়, শীতকালে হয় আর একরকম। যাই হোক, এখন বসেছি শরবত নিয়ে, শরবতটা খাই। আর শরবতটা কিসের তো দেখলেই নিশ্চয়ই, এই যে ছাতু শরবত। তো ওই ছাতু শরবতটা এখন খাবো একটু রিল্যাক্সে, একটু বসে ছাতু শরবতটা খেয়ে তারপরে বাকি কাজে হাত দেবো। আর ডালটা বসিয়ে এসেছি, দুপুরে ডাল রান্না হবে। যেহেতু আজকে শুক্রবার, আজকে ইংরেজি তারিখ হচ্ছে 5 তারিখ, 5 এপ্রিল। 9:30টার সময় তোমাদের সাথে কথা বলার সুযোগ পেলাম। সাথে থাকো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর তোমাদের লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার উপরের ঘরে ইঁদুরের কাঁথা বালিশ টালিশগুলো কী পরিমাণ নষ্ট করছে। তো সেখানে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করছিলাম। কি ঘামছি দেখেছো? এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে রেখেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে সেখানেও রাখা সম্ভব না। তো দেখি ওটার আজকে আবার চেষ্টা করব কিছু ব্যবস্থা করার, কিন্তু কী যে করব নিজেই পুরো কনফিউজ হয়ে রয়েছি। যাই করব তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো ভিডিওটা, আর স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, সকালের কাজ বাজ তো বলেইছিলাম, রুটি তরকারি হয়ে গেছে। তো বাবা শশাটা কেটে রুটিটা বেড়ে দিলাম। সকালে একটা ভাজা করেছিলাম, তার সাথে রুটি আর শশা। আর রুটি বাড়ার আগে আমি বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ বেসিনটা খুব নোংরা হয়েছিল। আর এই যে এখন ডালে দেখো একটু 5 ফোড়ন সোমবার দিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা,
তো ডালটাকে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি। আর এখন মেয়েকে স্কুলে আনতে যাওয়ার আগে আমি ডালটা বসিয়ে রেখে গ্যাসটা সিমে দিয়ে যাব। মেয়েকে জাস্ট নিয়ে এলাম স্কুল থেকে, নিয়ে এসে এই যে মেয়ে আমার এখনও চেঞ্জ করছে, গরম যা পড়েছে। সবাই মেয়েকে নিয়ে আসলাম স্কুল থেকে, এখন বাজে 11:30 মতন। এখন মেয়েকে খেতে দেবো, নিজে খাবো। আর আজকে গরমে স্পেশাল খাবার খাবো। আমি কী খাবো সকালের টিফিনে তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো, ভিডিওটার সাথে থাকো। আমি চেঞ্জ করে নিই, কারণ এই পারছি না জামা কাপড় পরে থাকতে, মানে এইসব কুর্তি চুড়িদার কিছু ভালো লাগছে না। মেয়ে খাচ্ছে কালকের 2 পিস মাংস ছিল, সেই মাংস দিয়ে রুটি। আর আমি খাচ্ছি এখানে পান্তা ভাত। আমি আবার বেশি জল খেতে পারি না। পান্তা ভাত, কাঁচা লঙ্কা, আর এখানে আছে গাজর, আলু আর হচ্ছে লাউয়ের খোসা একসাথে ভাজা, সাথে একটু নুন নিয়ে নিয়েছি, নুনটা কোনো মাখিনি। তো এই হচ্ছে গরমের স্পেশাল খাবার। আর আমাদের এই খাওয়া দাওয়া চলছে এখন সকালের 11:15টায়। ভর দুপুরে কার চা খেতে ইচ্ছে করে বলো তো? আমার শ্বশুরমশাইয়ের ইচ্ছে করে এই গরমের মধ্যে। এখন প্রায় 1টা বাজে, বাবা বললো চা করে দাও, একটু চা খাবো। যবে থেকে দোকান দেওয়া হয়েছে বাবা দোকানে বসে থাকে আর প্রায় চা খায়। তো দেখো বাবাকে চাটা দিয়ে ভাত বসিয়ে মেয়ের জন্য একটা জামা তুলে নিলাম, কারণ সকালে কেচেছি তো শুকিয়ে গেছে। ঘড়ির কাঁটায় পুরোপুরি 1টা 5। ফাইনালি উপরের ঘরে আসার সুযোগটা পেলাম। ভাত বসিয়ে উপরের ঘরে একবার এসেছিলাম, এসে ঘর বারান্দাটা সব ঝাঁট দিয়ে গেছি। তো এখন চলো তোমাদের সাথে দুটো জিনিস আগে শেয়ার করে নিই, তারপরে ঘরটা মুছবো। বাইরে রোদের তাপটা দেখছো, গরমের টাক ফাটা রোদ। টাক ফাটা কেন বললাম জানো তো? কারণ সত্যি টাকটা এবার ফেটে যাবে যদি এই রোদে থাকে কাজ করা হয়। দেখো ফুল গাছে ফুল হয়েছে আমার, 2টো ফুল হয়েছিল মোট, এই একটা কুড়ি এসে রয়েছে। আর এখানের এই ফুলটা আজকে সকালে আমি ছিঁড়ে নিয়েছি, কারণ এখানে ফুলটা এই রকমভাবে পুড়ে পুড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? জানি না ফোকাস নিচ্ছে কি না। তো এইরকম পুড়ে পুড়ে যাচ্ছে, তো সেজন্য আমি ফুলটা ছিঁড়ে নিয়েছি। আর এই গাছে শুধু পাতাই ছেড়ে যাচ্ছে আর পাতাই ছেড়ে যাচ্ছে, কুড়ির কোনো নামগন্ধ নেই। গাছের ডালটা কেটে দেবো। আর বাকি কাজটা হচ্ছে এই ঘরের। এই সেই আমার গোছানো জায়গা, যেখানে রেখেছিলাম ইঁদুরে আবার তুলো বের করতে শুরু করে দিয়েছে। এটাকে দেখো কাটতে শুরু করে দিয়েছে। তো এটাকে ঠিক করতে হবে আবার। ঘর বাঁধা সব ঝাড় দেওয়া আছে, শুধু মুছলেই হয়ে যায়। তো তোমাদের দাদা আমাকে ফোনে বললো যে তুমি একা ওটাকে ঠিক করতে যেও না, উপরের ঘরে আজকে ফ্যানটা লাগানোর ইচ্ছে আছে, ফ্যান নিয়ে এসছে একটা। তো যখন ফ্যান লাগাতে আসবো তখন উপরে ঘরে একবার লেপ কাঁথাটারও কিছু না কিছু ব্যবস্থা আজকে করবোই, মানে ঠিকঠাকভাবে এমন কিছু করবো যাতে কোনো সমস্যা আর না হয়। জানি না, তারপরেও হয়তো সমস্যা হবে। তো আমাকে শুধু বলো তুমি ঘরটা মুছে স্নান করে নাও। আর আমিও ভাবলাম 1টা বেজেই গেছে অলরেডি, এরপরে যদি স্নান করি আবার ঠান্ডা গরম লেগে যাবে। আর আমার তো জানোই 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, কি আর বলবো তোমাদের। তো নিচের কাজ বাজ সেরে আসলাম, রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে এখন ঘরটা মুছবো, মুছে স্নানটা করবো। চলো ঘর মুছে নিই। আর হ্যাঁ, অনলাইনে 2টো জিনিস অর্ডার দিয়েছি। আজ আর আসবে না, আজকেই অর্ডার দিলাম। ঘামছি দেখেছো কী পরিমাণ? আজকেই অর্ডার দিলাম 2টো জিনিস, আসলে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে নিশ্চয়ই শেয়ার করব। চলো তাহলে সাথে থাকো। কোথা দিয়ে শুরু করবো কিছু বুঝে পাচ্ছি না, জামা কাপড়গুলোও রয়েছে কিছু, তো এই কটাও ভাবছি একবারে ভাঁজ করে নিয়ে তারপরে হচ্ছে ঘরটা মুছি। চলো সাথে থাকো, একে একে কাজগুলো সেরে নিই। এটা এমন করে গিট পাকিয়েছে আমি ছাড়াতেই পাচ্ছি না, তখন থেকে চেষ্টা করে যাচ্ছি। যাই হোক, রান্নার জায়গাটা খুব ভালো মতন পরিষ্কার করে নিয়েছি। এইসব জায়গাগুলো প্রচণ্ড নোংরা হয়েছিল, সেগুলো একদম পরিষ্কার করে নিয়েছি।
উপরের পুরো ঘর মুছলেও ব্যালকনিটা না ধুলে হয় না, কারণ এখানে যেহেতু ফুলের টবগুলো থাকে প্রচণ্ড নোংরা হয়, তার মধ্যে বুঝতেই পারছো রাস্তার ধারে বাড়ি, তো দেখতেই পাচ্ছ কী পরিমাণ নোংরা হয়েছে ব্যালকনিতে। তো তারপরে মুছে স্নান করে নিচে গিয়ে করে নেব দুপুরের খাবার, মানে দুপুরে খাওয়া দাওয়ার জোগাড়টা। তো এই যে গরম গরম ডালের বড়া ভেজে নিচ্ছি। আর আজকে দুপুরের লাঞ্চ মেনুতে কী কী ছিল চলো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে নিই। ছিল ডাল, আলু টমেটো সিদ্ধ, উচ্ছে ভাজা, পটল ভাজা, গাজর লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা আর ডালের বড়া। সরি ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে আসলাম, আর নিচের ঘরটা মনে হচ্ছে আগুন বেরোচ্ছে। তোর কেমন লাগছে? ওর বাজে লাগছে, এখন বই পড়ছে। ওকে পড়াতে আসবে 5:30টার সময়, 5:30 বলে দেবো দিদিকে। তো 5:30টায় পড়াতে আসবে। আমি কালকে বলেছিলাম অন্তরাকে যে 5টার সময় এসো, তবে দেখছি 5টায় আসলে হবে না, 5:30টাতেই আসতে বলবো আবার এখন ফোন করে। প্রচণ্ড গরম পড়েছে। আর তোমরা আগের ভিডিও যারা আমার দেখেছো তারা দেখেছিলে আমার নাকছাবিটা ভেঙে গেছে, মানে নাকেরটা। তো এই নাকেরটা কিনেছি, ডিজাইনটা অত ভালো বোঝাতে পারলাম না, আর আমার আলাদা করে কোনো পিকচার নেওয়া নেই, থাকলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম ভালো মতন। ডিজাইনটা খুব সুন্দর, কিন্তু আমার মুখে মনে হয় বেমানান নাকি জানি না। আসলে আমি সবসময় ওই সানিয়া মির্জা যে নাকেরগুলো থাকে ওটা পরে পরে অভ্যস্ত ছিলাম, তো ওইভাবে নিজেকে দেখেছি। আর এখন এটা দেখে মনে হচ্ছে যেন একটু মানে কেমন একটা লাগছে, চোখে বাজছে আর কি, যে এখানে নেই, মনে হচ্ছে কিছু নেই। যাই হোক, প্রচণ্ড গরম পড়েছে। এখন বাজে তো ঘড়ির কাটাই কটা বাজে, 4:10 বাকি। এই 4:10 বাকিতে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরের যা যা কাজ থাকে খাওয়া দাওয়ার পরে সমস্ত কাজ সেরে বিছানায় এবার গাটাকে হেলাবো। তো সন্ধ্যেবেলা তোমাদের সাথে আবার দেখা করবো, কারণ তার আগে আমি আর কোনো কথাবার্তা বলার মতন উপায় মানে অবস্থায় থাকবো না। কারেন্ট যদি থাকে ইচ্ছে আছে একটু ঘুমানোর, তো চলো এখন ঘুমাই, সন্ধ্যেবেলা। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়ি কাটা এখন 6:35। ফুচকা খেলাম, গরমের জন্য ভালো টক জল খাবে, খুব ভালো লাগবে, কিন্তু টক জল খেতে গিয়ে ঝালটাও লাগবে সেটা বুঝিনি। আর এই যে একটা চাটনি ফুচকা ফ্রি দেয়, আর 10 টাকারই ফুচকা খেয়েছি, কারণ আমার খুব ঝাল লাগছিল। যখন ফার্স্টে দাদারা বলেছিল, এই ভাইটা বলেছিল যে বৌদি ঝাল কেমন দেবো, আমি বললাম অল্পই দিতে, তো অল্পই দিয়েছিল। প্রথমে যখন খেলাম তখন অল্পই লাগছিলো, জিজ্ঞেস করলো ঠিক আছে কিনা, বললাম হ্যাঁ ঠিক আছে। আমি খেতে খেতে জানি না এখানে ঝাল লেগে গেছে। আর যাই হোক, মেয়েকে পড়াতে এসেছি ওই ঘরে, ওই জন্য আমি মাদের ঘরে বসে রয়েছি। একটু ফুচকা খেলাম, এবার চা বসাবো। বাবা এখনও চা খায়নি সন্ধ্যেবেলার আজকে, আর আমি আজকে আর চা খাবো না, সারাদিনে চা খাইনি আজকে, সকালেও খাইনি, এখনও খাবো না। গরমের মধ্যে আমি খেতে পারছি না চাটা, বিভৎস গরম পড়েছে, খুব বাজে। আর আমাদের উপরে ঘরে যে ফ্যানটা এনেছিলো, ছোটো ফ্যানটা, তো ওই ফ্যানটা মিস্ত্রি দাদা এসেছিলো, এসে দেখে বললো যে ওটা ছোটো ফ্যান। আমি বলেছিলাম এটা সম্পূর্ণ আমারই সাজেস্টেড, যে ছোটো ফ্যান নিয়েও, হাই স্পিডের ফ্যানগুলো খুব ভালো ঠান্ডা হাওয়া হয়, তো সেই হিসেবে নেওয়া হয়েছিল। কিন্তু দাদা এসে বললো ঘরের ছাদটা যেহেতু মানে ঘরটা যেহেতু অনেকটাই বড়, তো হাওয়াটা ছড়াবে না খুব একটা ভালো, তাই জন্য দাদা বললো যে বড় সিলিং ফ্যানগুলোই নিতে, মানে বড় ফ্যানগুলোই নিতে। সিলিং ফ্যান এটাও নেওয়া হয়েছিল, মানে এটাও সিলিং ফ্যানই ছিল, তো বড় ফ্যানটা নিতে বললো, তাই আজকে আর ফ্যান লাগানো হলো না। আর উপরে ঘরে ইঁদুরের যে কার্যকলাপ ছিল, তোমাদের দাদা বলেছিল আজকে করে দেবে পরিষ্কার, তো গরমের মধ্যে তোমাদের দাদারও শরীর চলছে না, আমারও চলছে না, সত্যি বলছি, ভীষণ বিচ্ছিরি অবস্থায় রয়েছি, তো এই জন্য আজকে আর করা হয়নি। আর কখন করা হবে তাও জানি না, কবে করা হবে আর কি, কারণ আগামীকাল পরশু সোমবার পর্যন্ত এখন মানে প্রতিদিনই প্রায় ব্যস্তই থাকবো, তার মধ্যেও যদি সময় বের করে করতে পারি করে নেব। তো এই হচ্ছে আপডেট, চলো ফুচকাটা খেয়ে নিই, সন্ধ্যাবেলা চা করে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সন্ধ্যাবেলার
ফুচকা খাওয়ার পরে এটা প্রতিদেবের সন্ধ্যের খাবার, সেটা হচ্ছে কটকটি বিস্কুট, তার সাথে হচ্ছে হাফ কাপ লিকার চা। এই একটা মাছ ধরে নিল। ও মা, মাছটাকে এত তাড়াতাড়ি রাখবে না। এই দেখো একটা মাছ ভয় পেয়ে চলে এসেছে। বিগত 6 মাস ধরে আমাদের অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করা হয়নি। তোমরা হয়তো শুনে বলবে কি নোংরা ফ্যামিলি রে বাবা, অ্যাকচুয়ালি না, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের একটা মাছ এনে রাখা হয়েছিল, ওই মাছটার নাম কি ক্রোকোডাইল এরকম কিছু মাছ ছিল, তো সেই মাছটাই শ্যাওলা সব খেয়ে নিত। কিন্তু এখন জলটা এতটাই নোংরা হয়ে গেছে যে পরিষ্কার না করা ছাড়া উপায় নেই। তাই জন্য আমি মাছগুলোকে ভালো করে ছেঁকে জল পাল্টে রাখছি। পরিমাণ নোংরা বেরোচ্ছে দেখো। এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। 5 মিনিট ফার্স্ট ঘড়ি আমাদের সব সময় থাকে। আর তোমাদের সকালে যে ফুলটার কথা বলছিলাম, দেখো ফুলটার অবস্থা। এই ফুলটাকে আমি নিচে নামিয়ে এনেছি, কারণ গাছ টাটকা, ফুলও টাটকা। ফুলের পাপড়িগুলো দেখলে নিশ্চয়ই বুঝতেই পারবে না, এখনও শক্ত পুরো পাপড়িগুলো। এ দেখো পুরো শক্ত, রোদের এত তাপে এরকম উপরগুলো সব পুড়ে গেছে। তো দেখো অ্যাকোয়ারিয়ামটা একদম পরিষ্কার, এবার মাছগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। আর সত্যি পরিষ্কার জিনিস দেখতে খুবই ভালো লাগে, কিন্তু তার পিছনে যে খাটনিটা আছে সেটা কিন্তু কারোর চোখে বাঁধে না। যাই হোক, সেসব কথা বাদই দিলাম। আর এই দেখো অ্যাকোয়ারিয়ামটা একদম ঝা চকচকে হয়ে গেছে, আর আমাদের মাছগুলো খুব সুন্দর করে খেলাধুলা করছে। তো এই অ্যাকোয়ারিয়াম পরিষ্কারের সাথে ভিডিওটা শেষ করছি। ইঁদুরের আর কোনো ব্যবস্থা আজ হলো না, দেখি কবে হয়। যেদিনই হোক তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানতার সাথে থেকো। টাটা।